সকালে অ্যালার্ম বাজল, উঠলাম, একই কাজ করলাম, আর দিন শেষে মনে হলো জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো একই জায়গায় আটকে আছে। আমাদের অনেকেরই কিন্তু ঠিক এই অনুভূতিটা হয়, তাই না? মনে হয় যেন জীবনের নতুনত্ব বলতে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু ভাবার বিষয় হল, কেন প্রতিটি দিন একেবারে অবিকল একই রকম মনে হয়? আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছি আর ভাবছি, আরে বাকি সবার জীবন তো দেখছি দারুণ ইন্টারেস্টিং। আসলে কি জানেন, একটি ইন্টারেস্টিং জীবন কখনো এমনি এমনি আকাশ থেকে পড়ে না। এটাকে একদম সচেতনভাবে নিজের হাতে নির্মাণ করতে হয়। তাহলে কিভাবে সেই জীবন তৈরি করা যায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। মূলত ৬টি ধাপে আমরা পুরো বিষয়টা বুঝব। রুটিনের ফাঁদ, অর্থবহ দিনের কাঠামো, পরিবেশ পরিবর্তন, কমফোর্ট জোন ভাঙ্গা, প্যাসিভ কনজাম্পশনের বদলে কিছু সৃষ্টি করা এবং সবশেষে একঘেয়েমির কাসল বিভ্রমটা ভেঙে ফেলা। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক রুটিনের ফাঁদ নিয়ে। আমরা কিভাবে এই একঘেয়েমিতে আটকে পড়ি? ক্রনিক লেজিনেস বা দীর্ঘস্থায়ী অলসতা আসলে কি? ব্যাপারটা খুব সিম্পল। যখন আমাদের দিনের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, তখন আমরা খুব সহজেই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আর ডিজিটাল ডিস্ট্র্যাকশনের কাছে আত্মসমর্পণ করি। মানে কাল কি করব সেটা জানা না থাকলেই আমরা ওই ডিজিটাল দুনিয়া হারিয়ে যাই, আর এই উদ্দেশ্যহীনতাই কিন্তু ধীরে ধীরে একটা ভয়ানক কমফর্ট জোনে পরিণত হয়। লিটারালি একটা ফাঁদ। তাহলে এর থেকে বেরোবার উপায় কি? উপায় হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট, একটি অর্থবহ দিনের কাঠামো বা রুটিন ডিজাইন করা। এখানে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা কিন্তু জাদুকরীভাবে কাজ করতে পারে। ধরুন আগের দিন রাতেই পরের দিনের কাজের একটা ছক তৈরি করে রাখা হলো। এতে কি হবে? সকালে ঘুম থেকে উঠে মস্তিষ্ককে আর কোনো দ্বিধায় ভুগতে হবে না। আজ কি করব, এই কনফিউশনটাই থাকবে না। আগামীকাল ঠিক কি করতে হবে তা আজই ঠিক করে রাখাটা হলো অলসতা কাটানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর এই রুটিন বানানোর ক্ষেত্রে দি IEI রুল বা ইনক্লুড এভরিথিং ইম্পর্ট্যান্ট দারুণ কাজে দেয়। নিয়মটা খুব সহজ। নিজের স্বাস্থ্য, ভবিষ্যতের লক্ষ্য, মানসিক শান্তি এবং পর্যাপ্ত ঘুম, এই অতি প্রয়োজনীয় বিষয়গুলোকে রুটিনে সবার আগে জায়গা দিতে হবে। অন্যদিকে উদ্দেশ্যহীন স্ক্রোলিং, গসিপ করা বা কাজ ফেলে রাখার মতো অভ্যাসগুলোকে রুটিন থেকে একেবারে নির্দয়ভাবে ছেঁটে ফেলতে হবে। নো কম্প্রোমাইজ। কারণ কমফোর্ট জোন বা ওই আরামের জায়গাটা কখনো জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। সোর্স ম্যাটেরিয়ালে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, প্রকৃত উন্নতি তখনই ঘটে যখন আমরা সহজ স্থবিরতার বদলে কঠিন আর চ্যালেঞ্জিং কাজগুলোকে স্বেচ্ছায় বেছে নিই। এবার আসা যাক তৃতীয় ধাপে, পরিবেশ পরিবর্তন। কিভাবে আমরা আমাদের এই ফিজিক্যাল স্থবিরতা ভাঙতে পারি? স্থবিরতার মাধ্যমেই কিন্তু একঘেয়েমির জন্ম হয়। সারাদিন যদি আমরা এক জায়গাতেই বসে থাকি, তাহলে শরীরের এনার্জি ফ্লো একদম থেমে যায়। মনে হয় যেন মনটাও ওই একটা জায়গাতেই আটকে পড়েছে। এই আটকে থাকা মানসিকতা ভাঙাটা একদম ম্যান্ডেটরি। আর এই স্থবিরতা ভাঙার উপায়গুলো কিন্তু খুবই সাধারণ। যেমন ধরুন মাত্র ১৫ মিনিটের জন্য বাইরে একটু হাঁটা, পার্কে গিয়ে বসা, ছাদে যাওয়া বা কোনো ক্যাফেতে বসে কাজ করা। প্রচণ্ড ব্যস্ত শিডিউল থাকলেও নিজের জন্য সামান্য সময় বের করে এই চেঞ্জ অফ সিনারিও বা স্থান পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। এতে আমাদের মস্তিষ্ক একদম নতুনভাবে কাজ শুরু করে। এর সাথে আরেকটা দারুণ ব্যাপার হল ছোট ছোট মুহূর্তগুলোকে রোম্যান্টিসাইজ করা। বড় কোনো ইভেন্ট বা বিশাল কোনো পার্টির জন্য অপেক্ষা না করে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখতে হবে। নিজের জন্য একটু যত্ন করে এক কাপ কফি বানানো, ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা বা প্রিয় কোনো গান শোনা, এই ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আনন্দে বাঁচার জন্য আসলে খুব বড় কোনো আয়োজনের দরকার নেই। আমাদের ৪ নম্বর পয়েন্ট হলো কমফর্ট জোন ভাঙা বা মানসিক সীমানা অতিক্রম করা। আমরা অনেক সময় বলি না যে খুব বোরিং লাগছে। বোর্ডম বা একঘেয়েমি মানে কিন্তু এই নয় যে করার মতো কোনো কাজ নেই। এর আসল মানে হলো আমাদের বর্তমান রুটিনগুলো আর মস্তিষ্ককে চ্যালেঞ্জ করতে পারছে না। ব্রেইন তখন নতুন কোনো স্টিমুলেশন বা উদ্দীপনার খোঁজ করে। তাই মস্তিষ্ককে সচল আর তীক্ষ্ণ রাখতে হলে তাকে প্রতিনিয়ত নতুন এবং সামান্য কঠিন চ্যালেঞ্জ দিতে হবে। যেমন নতুন কোনো ভাষা শেখা, কোনো সাইড প্রজেক্ট শুরু করা, ফ্রিল্যান্সিং ট্রাই করা অথবা নতুন কোনো স্কিল ডেভেলপ করা। এগুলো আমাদের মস্তিষ্ককে সবসময় সতেজ আর অ্যাক্টিভ রাখে। আর আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন অন্তত একটি আনকমফর্টেবল বা অস্বস্তিকর কাজ করার চেষ্টা করা উচিত। সেটা হতে পারে অপরিচিত কারোর সাথে কথা বলা, কনকনে ঠান্ডা পানিতে গোসল করা, ভোরে ওঠা বা একা কোথাও ঘুরতে যাওয়া। শুনতে কঠিন লাগছে, কিন্তু এই ছোট ছোট অস্বস্তিকর কাজগুলোই আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এরপর আসে আমাদের পঞ্চম ধাপ, সৃষ্টির আনন্দ, বা বলতে পারেন একজন স্রষ্টা হয়ে ওঠা। খেয়াল করে দেখবেন একদিকে আছে প্যাসিভ কনজাম্পশন, মানে ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীনভাবে কন্টেন্ট দেখা আর স্ক্রোল করা।
যা দিন শেষে আমাদের মনে একটা বিশাল শূন্যতা তৈরি করে। আর অন্যদিকে রয়েছে অ্যাক্টিভ ক্রিয়েশন, যেমন লেখালেখি, ছবি আঁকা, রান্না করা বা ডিজাইন করা। নিজের হাতে বাস্তবে কিছু তৈরি করার এই প্রসেসটা যে কতটা মানসিক প্রশান্তি দেয় তা বলে বোঝানো কঠিন। অনেকেই হয়তো নিখুঁত বা পারফেক্ট হওয়ার ভয়ে নতুন কিছু শুরুই করতে চান না, কিন্তু সত্যি বলতে সৃষ্টির ফলাফল নিখুঁত হওয়ার কোনো প্রয়োজনই নেই। এটি শুধু নিজের ভেতরের প্রতিভার একটি খাঁটি প্রকাশ হলেই চলবে। ওই পারফেকশনের পেছনে না ছুটে নিজেকে প্রকাশ করাটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার। ফাইনালি আমাদের 6 নম্বর এবং শেষ পয়েন্ট, বিভ্রম ভাঙা, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সোর্স থেকে পাওয়া একটা দারুণ কোড দিয়ে এই ব্যাপারটা বোঝানো যায়। নতুন কোনো শহরের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বর্তমান শহরটিকে নতুন চোখে দেখার। মানে শুধু লোকেশন চেঞ্জ করলেই জীবনের সব একঘেয়েমি কেটে যায় না, বরং নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা ব্রেইনকে রিওয়ায়ার করাটাই হলো সবচেয়ে বেশি কার্যকর এবং স্থায়ী সমাধান। যখন আমরা জীবনকে পুরোপুরি উপভোগ করতে শুরু করি, তখন প্রতিদিনের সূর্যাস্ত, এক কাপ চা বা চারপাশের একদম সাধারণ জিনিসগুলো অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। একজন সাইলেন্ট স্পেকটেটর বা নীরব দর্শক থেকে জীবনের সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠার এই মেন্টাল শিফট, এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি। আসলে একঘেয়েমি বলি বাস্তবে কিচ্ছু নেই, এটি পুরোটাই আমাদের মস্তিষ্কের একটি বিভ্রম মাত্র। জীবন ঠিক সেই মুহূর্ত থেকে ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা সচেতনভাবে সেটাকে গড়ে তোলার সিদ্ধান্ত নিই। তাহলে নিজেদের জীবনকে এই একঘেয়েমি লুপ থেকে চিরতরে বের করে এনে নতুনভাবে সাজানোর জন্য আজই ঠিক কোন চ্যালেঞ্জটা নেওয়া হচ্ছে?